ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ভারতীয় মিডিয়াগুলো বিভিন্ন ফন্দি ফিকির আঁটছে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য। সংখ্যালঘু, রোহিঙ্গা, জঙ্গি ইস্যু নিয়ে মাতামাতি করার পর এবার নতুন বছরের পাঠ্য বই নিয়ে অপপ্রচার শুরু করেছে দেশটির ভুঁইফোড় মিডিয়া। এবার বদলে গেল পাঠ্যপুস্তকে স্বাধীনতার ঘোষকের নাম, শিরোনামে সংবাদ প্রচার করছে ক্যালকাটা নিউজ। আসলে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট হাসিনা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিকৃতভাবে উপস্থাপন করেছিল। এছাড়া মুক্তিযুদ্ধকে এককেন্দ্রীকরণের অভিযোগ উঠেছিল ইতিহাসবিদদের পক্ষ থেকে। তাদের মতে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা অনেক বীরকে বঞ্চিত করা হয়েছিল পাঠ্যপুস্তক থেকে। শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উপস্থাপন করা ছিল হাসিনার মিথ্যাচারের অন্যতম দৃষ্টান্ত। তাই অন্তর্বর্তী সরকার পাঠ্য বইয়ের পরিমার্জনের খসড়ায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেছে। নতুন বইয়ে পাকিস্তানি বাহিনীর গণহত্যার শীর্ষক লেখায় বলা হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী এই আক্রমণের নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট। ওই রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। ২৬শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। এরপর তিনি ২৭শে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। শুরু হয় মুক্তিযুদ্ধ।